আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যে আপনারা সহজে বুঝতে পারেন। আমার মোবাইলের সমস্যার জন্য আমি অনেক দিন যাবৎ ভিডিও করি নাই, তো নতুন আসলাম অনেক দিন পর, অনেক দিন হয়ে গেল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আমি সূরা ইয়াসিন পর্যন্ত তর্জমা করে এসেছি। কিছু গ্রামার এবং কিছু শব্দের তর্জমা নিয়ে আমি তর্জমা করে থাকি। তাইলে আজকে যে সূরা, এটার নাম হলো সফফাত। এই যে দেখেন, এই সূরাটার নাম হলো সফফাত, এখানে লেখা আছে বাংলাতে সফফাত। আর প্রথম শব্দটি হইল আসওয়াফাতি সফা। সফা শব্দের অর্থ হইল যে, সফাত হইল যে সারিবদ্ধভাবে দাঁড়ানো, এটাকে সফাত বলে। এই গুণটা ফেরেশতাদের রয়েছে, কারণ ফেরেশতারা হইল সুশৃঙ্খল। এই জন্য সবসময় তারা আল্লাহর ইবাদতে শৃঙ্খলা বজায় রাখে এবং তারা বিশৃঙ্খল থাকে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছে আসওয়াফাতি সফা। এখানে এই সফাতি বলতে বুঝাইছে যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, এদেরকে বলা হয় যে সোয়াফাতি। আর সোয়াফা হইল যে তারা যে দাঁড়াইছে সারিবদ্ধভাবে, এই যে ওয়াসওয়াফাতি মানে যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, আর সোয়াফা মানে হলো সারিবদ্ধ। তাহলে এটা হলো তাদের হাল, অবস্থাটা। অথবা এটাকে আপনারা যদি একটু গ্রামার জানেন, এটা মাফুল মুতলাকও বলা যেতে পারে। মুতলাকটা হলো যে মাফুল, যেটা হলো যে মানে হলো ফাইল থেকে যে শব্দটা বের হয়। এখানে এটা এই শব্দটা হলো, এই শব্দটার আপনার রোট হইল যে সোয়া ফা ফা, আর এখানে হলো সোয়া ফা ফা, একই শব্দ। তাহলে এটা হলো যে কাজটা করে, মানে যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, দোজ হো লাইন ইন লাইন, যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, ও মানে যারা কাজটা করছে, ফাইলটা এটা মানে এটা হলো ডোয়ার বা দোজ হো টেক দ্য অ্যাকশন। তাহলে ওয়াসওয়াফাতি সোয়াফা, তাহলে যারা সারিবদ্ধভাবে দাঁড়ায় ওই ফেরেশতাদের কথা বলছে। আর এনে সোয়াফাতুন, এখানে যদি এটা কিন্তু প্লুরাল। আসওয়াফা এই যে এখানে যদি গুলতা থাকতো তাহলে এটা সিঙ্গুলার হইতো, আর গুলতার আগে একটা ইয়া হয়েছে, একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে, এই জন্য এটা হলো প্লুরাল। আর ফেরেশতাদেরকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়, এই জন্য এখানে একটা তা হয়েছে। যদি সিঙ্গুলার হইতো আসওয়াফাতুন, আসওয়াফাতি হইতো। আর এখানে যে প্লুরাল আসওয়াফাতি সোয়াফা, যে সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়। আজ জাজিরতি জাজর, আজ জাজিরতি জাজর, এখানে আল্লাহ ফেরেশতাদের গুণের কথা বলছে। আজ জাজিরতি যারা চালনা করে, দোজ হো ড্রাইভ। আর যাত্রা হলে চালনা, মানে জুড়ে যারা চালনা করে। এখানে আল্লাহ সম্ভবত মিকেল ফেরেশতার কথা বলছে, কারণ মিকেল ফেরেশতা মানে মেঘদের চালনা করে এবং বৃষ্টি দেয়। এই জন্য আজ্জাজিরতি জাজর, তাহলে এটার মতোই যে কাজটা করে, এটা হলো যে ডোয়ার, মানে যারা দোজ হো ড্রাইভ, যারা চালনা করে, আজ্জাজিরতি জাজর, তাহলে ওই সকল ফেরেশতারা যারা চালনা করে। জাজর হইল যে চালনা, মানে এটাকে মাফুল মুতলাক বলতে পারেন, অথবা তারা চালনা করে কিভাবে, খুব স্ট্রংলি। তাইলে আজ্জাজিরতি জাজর, যারা কঠোরভাবে চালনা করে বা দমকায় নিয়ে যায়। এখানে দমকায় নিয়ে যায় যদি বলেন, তাহলে যারা হলো মেঘকে দমকায় নিয়ে যায়, অথবা যারা মেঘকে চালনা করে ওইরকম ফেরেশতা। এই যে আত্তালিয়াতি জিক্র, যারা তেলাওয়াত করে উপদেশবাণী।
জিকির শব্দের অর্থ দুইটা, একটা হলো জিকির শব্দের অর্থ আল্লাহ জিকির স্মরণ, আর আরেকটা জিকির শব্দের অর্থ হলো যে উপদেশ বাণী গ্রহণ করা, দুইটাই অর্থ হয়। তাহলে আত্তালিয়াতি যিকর, যারা তেলাওয়াত করে উপদেশ বাণী, তাহলে আল্লাহ এটা ফেরেশতাদের কথাই বলছে। ইন্না নিশ্চয়ই, ইলাহাকুম তোমাদের ইলা ওয়াহিদ, তোমাদের ইলা এক। ইন্না নিশ্চয়ই, মেন শব্দ রয়েছিল আসলে ইলাহুন ছিল, ইলাহুন যেহেতু ইন্না থাকার বলে এটা ইসমু ইন্না বলে। এই যে ইলাহুন, ইলাহুন শব্দ রয়েছে ইলাহুন, ইন্নার কারণে ইন্না সবসময় পেশ দেয়, যেমন আমরা জানি ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নার পরে আল্লাহ হয় না, আল্লাহ হয়। অনুরূপভাবে ইন্না ইলাহু ইলাহাকুম নিশ্চয় তোমাদের ইলা, তাহলে এটাকে মুক্তাদা বলা হয়, এটা সাবজেক্ট। লা অবশ্যই এটা জোর দিচ্ছে অহেদুন, নিশ্চয়ই, তাইলে নিশ্চয়ই তোমাদের ইলা, তাইলে যেহেতু ইলা সম্পর্কে বলা হয়েছে, ইলা হলো কর্তা। লা অহেদুন অবশ্যই তিনি এক, এটা হলো কর্ম না, এটাকে বলা হয় যে আপনার যেহেতু মুক্তার, এটাকে খবর বলে আরবিতে, এটাকে বলা হয় যে এটা ডিটেল, এটা হলো খবর। ইন্না ইলাহাকুম নিশ্চয়ই তোমাদের ইলা ওয়াহিদুন অবশ্যই ওয়াহিদ। আর আমরা যদি গ্রামাটিক্যালি দেখি, নিশ্চয়ই তোমাদের ইলা এক, ইন্না ইলাহাকুম লা ওয়াহিদুন, ইন্না নিশ্চয়ই ইলাহাকুম তোমাদের ইলা। নর্মালি যদি ইন্না না থাকতো ইলা হুকুম হইতো, তখন এটা মুক্তাদা হইতো, সবসময় মুক্তাদার উপর পেশ হয় আর খবরের উপর পেশ হয়। অহেদুন অহেদ মুক্তাদা, এবং আপনারা